বিউটি প্যাজেন্ট আমাদের একটা কালচারকে রিপ্রেজেন্ট করে এবং বিউটি প্যাজেন্ট আগের মতো আর নাই। মডেলদের জন্য এই যে ভাইরাল এই যে ব্যাপারটা, এই কথাটা বলা হয় না, সেখানে শুধু মডেল না, আপনারা অনেককে মডেল বানায় দেন। আমি যখন আমার বাসায় থাকি বা নর্মাল অনুষ্ঠানে যাই, একই কাপড় আমি 20 বার রিপিট করি। আপনারা ভালোভাবে রিপ্রেজেন্ট করবেন। নতুন আসছেন, আপনাদের যারা সিনিয়র সাংবাদিক ভাই আছে তাদের কাছ থেকে শিখে। ইউনিভার্স বাংলাদেশ 2025-এর আয়োজন ছিল এবং আমরা একজন কন্টেস্টেন্টকে চূড়ান্ত করেছি, দ্যাট ইজ তানজিয়া জামান মিথিলা। এবং মিথিলার কাছ থেকে এই প্রত্যাশা থাকবে যে মিস ইউনিভার্সে 2025-এ যে বাংলাদেশের নাম যেন সে উজ্জ্বল করতে পারে। এবং এখানে আমি ছোট্ট করে একটা জিনিস আমি অ্যাড করতে চাই, মিথিলা অনেক দিন ধরে মডেলিং করছে অ্যান্ড মিথিলা যেভাবে থ্রু আউট দ্য ইয়ার্স নিজেকে গ্রুম করেছে, আমার মনে হয় এত বড় একটা প্ল্যাটফর্মে যেতে গেলে জাস্ট 20-25 দিনের গ্রুমিং ইনাফ না। সো মিথিলাকে আমি বলবো একেবারেই পারফেক্ট ফর দিস কম্পিটিশন। যারা নতুনরা যারা আছে, যারা মিস ইউনিভার্স বাংলাদেশে আসতে চান, তাদের জন্য বলবো, যেটা আমি প্রথমেই বলেছি, মিথিলার জন্যও বলেছি, যে শুধুমাত্র 20-25 দিনের গ্রুমিং না, ইনাফ না। যখন আমি নিজেও অনেক বিউটি প্যাজেন্টে গিয়েছি, বিদেশে গিয়েছি, আমি দেখেছি তো সেখানে এক একটা মেয়ে এত গ্রুম হয়ে আসে, এত ট্রেনিং নিয়ে আসে। এবং একটা বিউটি প্যাজেন্ট আমাদের একটা কালচারকে রিপ্রেজেন্ট করে এবং বিউটি প্যাজেন্ট আগের মতো আর নাই যে শুধুমাত্র সৌন্দর্য দিয়ে বিউটি প্যাজেন্টকে নির্ধারণ করা হয় না কোনো কন্টেস্ট্যান্টকে। বিউটি প্যাজেন্টের জন্য সে একটা লিডারশিপ, আমরা সেখান থেকেও একটা ওমেন আসবে, সে এসে লিড করবে, মেয়েদের চিন্তাভাবনা নিয়ে কথা বলবে এবং আলটিমেটলি যারা হেল্পলেস, আর তার বিউটি, তার কমিউনিকেশন স্কিল এবং তার ইনসাইড এবং আউটসাইড বিউটি দিয়ে এই জায়গাগুলোকে তুলে ধরবে বিশ্বের কাছে। এবং বাংলাদেশের আমি বলবো এখন যে সার্বিক অবস্থা রয়েছে, আমি চাই যে মিথিলার মতো মেয়েরা আরও আসুক এবং আরও এগিয়ে যাক। শেকড় থেকে শিখরে। হ্যাঁ, আমাকে অভিনয়ে না, আমাকে কোর্টেই দেখতে পাবেন। এবং অভিনয় করার জন্য মিথিলা যে আজকে হলো মিস ইউনিভার্স বাংলাদেশে বা আদার কন্টেস্টেন্ট যারা ছিল বা নতুন মেয়েরা যারা আছে, তাদেরকে ওয়েলকাম জানাই। আমি অনেক কাজ করেছি এবং কখনো যদি ব্যাটে বলে মেলে, আমি সবসময় বলি আমি অবশ্যই করব। দেখেন, মডেলদের জন্য এই যে ভাইরাল এই যে ব্যাপারটা, এই কথাটা বলা হয় না, সেখানে শুধু মডেল না, আপনারা অনেককে মডেল বানায় দেন এবং কেউ হয়তো বা একটা ফটোশ্যুট করলো। আমি 17-18 বছর ধরে কাজ করি, হ্যাঁ, এবং আমি জিমে যাই, আমি একটা কাপড় পরার আগে, একটা ইভেন্টে আসার আগে কী কাপড় পরবো সেটা আমার চিন্তা করতে হয় এবং কোথায় কি কাপড় পরছি। এবং অ্যাট দ্য সেম টাইম আমি যখন আমার বাসায় থাকি বা নর্মাল অনুষ্ঠানে যাই, একই কাপড় আমি 20 বার রিপিট করি। দ্যাটস নর্মাল লাইফ। তো এইটাকে নর্মালাইজ আপনারা করতে দেন এবং সবাইকে পাবলিসিটি দেওয়ার, সবাইকে লাইমলাইট দেওয়ার তো কোনো কারণ নাই। যারা লাইমলাইটের যোগ্য তাদেরকেই লাইমলাইট দেন, এইটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। আর আরেকটা হচ্ছে, দেখেন, যে একটা ইভেন্টে গিয়েছিল কিছু মানুষ, সেটা নিয়ে আমরা একটা কন্ট্রোভার্সি দেখেছি এবং তার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি অনেক সুন্দর সুন্দর মানুষ অনেক ভালো পোশাক পরে অনেক ভালো কথাবার্তা বলেছে, সেইটা হাইলাইট করেন। এটা শুধু আমি বলবো মডেল বা যেই সব মেয়েরা আসছে, নতুন মেয়েরা, শুধু তাদের না, আপনাদেরও কিছু রেসপন্সিবিলিটি কিন্তু থেকে যায়। এবং বিশেষ করে যারা নতুন নতুন সাংবাদিকতা এসেছেন, যাদেরকে আমরা নর্মালি, ইউটিউব ইজ আ ভেরি বিগ প্ল্যাটফর্ম, যে বাট আমরা ইউটিউব সাংবাদিক বা এরকম কিছু একটা বলে থাকছি, কিন্তু আপনারা ভালোভাবে রিপ্রেজেন্ট করবেন। নতুন আসছেন, আপনাদের যারা সিনিয়র সাংবাদিক ভাই আছে তাদের কাছ থেকে শিখে। সব কিছু তো সবাইকে জাস্ট ভিউজের জন্য দরকার নাই। এবং এই কারণেই বলছি, শুধুমাত্র ভিউজের জন্য না, মিথিলার মতো মেয়েরা যেন বিদেশে যে ভালো একটা বিউটি প্যাজেন্টে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে পারে, মহিলারা এবং মেয়েরা অনেক বড় বড় কাজ লিড দিতে পারে, এগুলো নিয়েও কথা বলতে পারে। শুধুমাত্র এইসব সস্তা জনপ্রিয়তা